এমন কোনো বইয়ের প্যাকেজ কি খুঁজছেন যেখান থেকে আপনার বাচ্চা নিজেই প্রতি পাতা থেকে রিলেট করতে পারবে? কিভাবে সে পার্কে খেলবে, কিভাবে ব্যায়াম করবে, কি খেলে সে ভালো থাকবে, কি খেলে অসুস্থ হবে, সমুদ্রে ঘুরতে গেলে কিভাবে সে খেলতে পারবে, অ্যাক্টিভিটি করতে পারবে, কিভাবে সে বিভিন্ন আকার থেকে জ্যামিতিক চিহ্নগুলো শিখবে, কিভাবে বন্যপ্রাণী আর গৃহপালিত প্রাণী শিখবে, কিভাবে সুন্দর করে ছড়া বলতে শিখবে কিংবা ইংরেজি হাতে খড়ি পাবে সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে। ইন্টারন্যাশনাল চাইল্ড ডেভেলপমেন্টে কিন্তু বাচ্চাদেরকে এইভাবেই পরিবেশ প্রকৃতির সাথে মিল রেখে শেখানো হয়। এতে তাদের ব্রেইন প্রচন্ড শক্তিশালীভাবে ডেভেলপড হয়, যা সারা জীবন তাকে ভাবতে সাহায্য করে, সারা জীবন তাকে প্রশ্ন বানাতে এবং সেই প্রশ্ন থেকে কিভাবে উত্তর খুঁজতে হবে তা শিখতে সাহায্য করে। হাতে কলমের বেবি আইনস্টাইন সিরিজের 15টা বইয়ের একটা নিখুঁত সিরিজ হতে পারে সব থেকে বেস্ট সলিউশন। আমাদের হাতে কলমের বেবি আইনস্টাইন সিরিজের এই 15টি বই আপনার বাচ্চার পড়াশোনাকে করে তুলবে আনন্দময়। প্রথম বইটি হলো এনিমেলস। এখানে শুধু শিশুরা প্রাণীর নাম শিখবে না, গরু, কুকুর, সিংহ, হাতি, প্রতিটি প্রাণী কোথায় থাকে, কি খায়, কেমন শব্দ করে, এগুলোও শিখবে। আর এই বাস্তব জ্ঞানই কিন্তু শিশুদের পর্যবেক্ষণ ক্ষমতা তৈরি করে। দ্বিতীয় বইটি হলো এট দ্য বিচ। সমুদ্র সৈকতে গেলে কি কি করা যায়, কি কি অ্যাক্টিভিটি করা যায়, এই বইটি থেকে বাচ্চারা শিখতে পারবে। বালুর দুর্গ বানানো, ঘুড়ি উড়ানো, স্টারফিশ খোঁজা, এসব দেখতে দেখতে শিশুরা কল্পনায় সমুদ্রে চলে যেতে পারবে। পার্কে গেলে কি হয়, সাইকেল চালানো, ফুলের ঘ্রাণ নেওয়া, পাখিকে খাওয়ানো, তাই না? শহরের শিশুরা কিন্তু এরকম অভিজ্ঞতা পায়ই না, কিন্তু এট দ্য পার্ক এই বইটি কিন্তু এগুলো বাচ্চাদের মনে এঁকে দিবে। শুধু লাল, নীল, হলুদ না, কালার্স এই বইটিতে আছে আকাশী, নীল, বাদামি এবং চকলেট। এই বইটিতে বাস্তব জিনিসের সাথে মিলিয়ে কালার্স দেখানো হয়েছে, যা দেখে সহজেই বাচ্চারা কালার্স মনে রাখতে পারবে। এই বইটা আমার অন্যতম প্রিয় একটা বই, গুড ফুড ব্যাড ফুড। আপেল কেন ভালো, চিপস কেন খারাপ, এগুলো যখন প্র্যাকটিক্যালি বাচ্চাকে দেখানো হবে তখন শিশু নিজেই বুঝতে পারবে কোন খাবার তাকে শক্তি দিবে, কোনটা ক্ষতি করবে। মা বাবার আর কষ্ট করে বলতে হবে না, বই নিজেই বলবে। সংখ্যা শেখাও হবে এখন মজার। লেটস কাউন্ট এই বইটিতে 1 থেকে 10 পর্যন্ত বাংলা এবং ইংরেজি সংখ্যা মজায় মজায় ছড়ায় ছড়ায় শিখতে পারবে। শিশু কি শুধু পড়বে, এক্সারসাইজ করতে হবে না? লেটস মুভ এই বইটি থেকে বাচ্চারা দেখে দেখে হাততালি দিতে পারবে, লাফাতে পারবে, দৌড়াতে পারবে, যেখান থেকে বাচ্চার শরীর ও মন একসাথে সক্রিয় হবে। এটাই কিন্তু বাচ্চাকে স্ক্রিন থেকে দূরে রাখার সবচেয়ে আনন্দদায়ক উপায়। লেটার্স এই বইটি থেকে অ্যালফাবেট শিখতে পারবে এবং এই বইটিতে অ্যালফাবেট গুলো সাজানো হয়েছে বিভিন্ন ধরনের কালারফুল ছবি দিয়ে, যা দেখে বাচ্চারা মজায় মজায় শিখতে পারবে। আমার মতে প্রতিটি শিশুর কাছে গুড মর্নিং এন্ড গুড নাইট এই বইটি থাকা উচিত। এই বইটি দেখে শিশুরা সকালে উঠে দাঁত ব্রাশ করা, স্বাস্থ্যকর নাস্তা করা, রাতে ঘুমানোর আগে পাজামা পরা, গল্প পড়া, এই রুটিন নিজে নিজেই তৈরি করে ফেলতে পারবে। প্লে ডে এই বইটিতে বিভিন্ন ধরনের খেলার ছবি দেওয়া আছে, বল, ব্লক, ঘুড়ি, দোলনা, লুকোচুরি, নানা ধরনের খেলার আইডিয়া এই বইটি থেকেই পাবে। টুইঙ্কেল টুইঙ্কেল, হামটি ডামটি, ব্যা ব্যা, ব্ল্যাক শিপ, চিরচেনা সব ছড়া একসাথে এই রাইমস বইটিতে পেয়ে যাবেন। 6টি ঋতু, সৌরজগতের গ্রহ, বুধ থেকে নেপচুন, এই সবকিছু সম্পর্কে শিশুরা জানতে পারবে সিজন অ্যান্ড প্ল্যানেট এই বইটি থেকে। সার্কেল, স্কোয়ার থেকে শুরু করে হ্যাক্সাগন, অক্টাগন সবই শিখতে পারবে শেপস এই বইটি থেকে। এই বইটিতে ঘরের বিভিন্ন জিনিস দিয়ে শেপস দেখানো হয়েছে, তাই বাচ্চারা খুব সহজে ঘরের জিনিস দেখে শেপস গুলোর নাম মনে রাখতে পারবে। কবিতা এই বইটি থেকে শিশুরা বাংলা ছড়া শিখতে পারবে। সব শেষে বর্ণমালা এই বইটি থেকে শিশুরা বাংলা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ শিখতে পারবে। আমরা চাই আমাদের সন্তান সত্যিকারের বুদ্ধিমান হোক, পর্যবেক্ষণ করতে শিখুক, প্রশ্ন করতে শিখুক, বুঝে শিখুক। বেবি আইনস্টাইন সিরিজ সেই স্বপ্নটাকে বাস্তব করতে চায়। 15টি বই, 15টি জগৎ, একটি শিশুর জন্য অসীম সম্ভাবনা। তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন।